হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 6-এ যে তোমাদের যে সময়ের পরিমাপের চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ 19 নম্বর চ্যাপ্টার। নিজে করি 19.3, পেজ নম্বর হচ্ছে 226। পেজ নম্বর 226-এ 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর দাগ, এই 5টা দাগের অঙ্ক আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, বন্ধুদেরকে শেয়ার করো আর অবশ্যই একটা কমেন্টস করো, ঠিক আছে? এই ভিডিও শুরুর আগে তোমাদের কিছু জিনিস জানা দরকার। যেমন একটা বছরের যে 12টা মাস হয়, অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর, সেই জানুয়ারি টু ডিসেম্বর কোন মাসটা কত দিনে হয় সেটা আমাদের আগে জানা দরকার। আমি তোমাদের সুবিধার্থে বোর্ডের ডান দিকে আমি লিখে রেখেছি, দেখো, জানুয়ারি 31 দিন, ফেব্রুয়ারি 28 অথবা 29, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। তোমরা নিজেরা কিভাবে এটাকে, তোমরা এই হাতটা মুঠো করবে, মুঠো করে এই যে দেখবে আঙুলের যে ফাঁকগুলো রয়েছে, এই উঁচু আর নিচু দেখতে পাবে। তোমরা হয়তো জেনে থাকবে বিষয়টা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে কাউন্ট করতে হবে। এবং ওপরে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে 31 তারিখে হয়, আর যেগুলো নিচে পড়বে শুধুমাত্র ফেব্রুয়ারি মাস বাদ দিয়ে বাকিগুলো হয় 30 তারিখে। যেমন ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি নিচে পড়ছে, মার্চ ওপরে পড়ছে 31 তারিখে, এপ্রিল নিচে পড়ছে, এপ্রিল 30, মে ওপরে, জুন নিচে, জুলাই ওপরে, আবার প্রথম থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যেগুলো ওপরে পড়ছে সেগুলো 31, যেগুলো নিচে পড়ছে 30। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা বাদ দিয়ে, ফেব্রুয়ারি মাসে 28 অথবা 29 দিন। এবার কোনটা 28 হবে, কোন বছরটা 29 হবে কিভাবে বুঝবো? যে বছরটা লিপ ইয়ার অর্থাৎ অধিবর্ষ, সেই বছরটা 29 দিনে হয়, অর্থাৎ 366 দিনে বছর হয় যেটা। আর যে বছরটা লিপ ইয়ার নয় অর্থাৎ অধিবর্ষ নয়, সেইটা হবে 28 তারিখে ফেব্রুয়ারি মাস। বোঝা গেল? এইবার লিপ ইয়ার বছর কোনটাকে বলবো, অর্থাৎ অধিবর্ষ বছর কোনটাকে বলবো? আমরা সাধারণত যেসব বছরগুলো, ধরো 2012, হ্যাঁ, 2013, 2014, এইভাবে 2020, 2021, ঠিক আছে, এইভাবে বছরগুলো তো আসছে। তো এই বছরগুলো, যে বছরগুলোকে দেখবে 4 দিয়ে ভাগ করা যায়, দেখবে 2012-কে 4 দিয়ে ভাগ করা যায়, 2020-কে 4 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 4 বছর অন্তর অন্তর। এরপরে 2016 আসবে, যেটা 4 দিয়ে ভাগ করা যাবে। এই বছরগুলোকে বলা হচ্ছে লিপ ইয়ার বছর। এটা 2024, এখন যেটা কারেন্ট বছর 2024, সেটা লিপ ইয়ার। তারপরে আসবে 2028, এই বছরগুলোকে লিপ ইয়ার বলা হয়। এবং এই বছরগুলোতে যে ফেব্রুয়ারি মাসটা হয়, সেই ফেব্রুয়ারি মাসটা 29 তারিখে মাস হয়। এবং বাকি বছরগুলো অর্থাৎ 13, 14, 15, এইগুলোতে তোমার 28 তারিখই ফেব্রুয়ারি মাস হবে, ঠিক আছে? আর একটা বিষয়, তোমরা অনেক সময় দেখবে এই যে 1900 সাল, 2000 সাল, হ্যাঁ, 2100 সাল, 2200 সাল, এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা 4 দিয়ে ভাগ করে দেখবে না, অর্থাৎ যেগুলো শেষে দুটো করে শূন্য রয়েছে, অর্থাৎ শতাব্দী বছরগুলো, এগুলোকে তোমরা 400 দিয়ে ভাগ করে দেখবে। 400 দিয়ে ভাগ করে যে বছরগুলো আসবে সেটাই হচ্ছে লিপ ইয়ার বছর, ঠিক আছে? এই প্রশ্নমালার অঙ্ক বা এই নিজে করি 19.3-র অঙ্ক করার আগে আমাদের এই বিষয়গুলো একটু নজর দিতে হবে, ঠিক আছে? আর একটা বিষয়, 19.3 অঙ্ক শুরু করার আগে তার আগের যে দুটো পেজ আছে, অর্থাৎ তোমাদের বইতে দেখবে 224 এবং 225-এ উদাহরণ দেওয়া আছে এবং সুন্দর উদাহরণের সাহায্যে অঙ্কগুলো বোঝানো রয়েছে। আগে আমি ওই অঙ্কগুলো একটু তোমাদেরকে বুঝিয়ে দেব, তারপর আমি নিজে করি 19.3-তে যাব, ঠিক আছে? তোমরা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? শুরু করছি আজকের। দেখো 224 পাতায়, তোমাদের বইয়ের 224 পাতায় কি বলছে? বলছে, আজ স্কুলের নোটিশ বোর্ডে দেখছি এবছরে আমাদের গ্রীষ্মের ছুটি 6-5-2013 তারিখ থেকে পড়বে।
গ্রীষ্মের ছুটি কত তারিখ থেকে পড়বে? 6/5/2013, এত তারিখ থেকে আমাদের গ্রীষ্মের ছুটি পড়বে। ঠিক আছে, এবং স্কুল খুলবে 6/6/2013, 6/6/2013। তার মানে ঠিক তার 1 মাস পর, দেখো এটা পাঁচ মাস, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস। এটা হচ্ছে মে মাস আর এটা হচ্ছে জুন মাস। ঠিক আছে, মানে মে মাসের 6 তারিখ থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত স্কুল ছুটি থাকবে, 6 তারিখে খুলছে। এইবার কথা হচ্ছে এখানে যে অলোক বলল 6/5/2013, অর্থাৎ 2013 সালের 6ই মে হচ্ছে সোমবার। এই দিনটা হচ্ছে সোমবার, এই দিনটা হচ্ছে সোমবার। তাহলে ঠিক 1 মাস পরে 6 তারিখে এইটা কি বার হবে? এইটা কি বার হবে আমাকে হিসাব করতে বলছে। বলছে ক্যালেন্ডার না দেখে 6/6/2013, অর্থাৎ 2013 সালের 6ই জুন সপ্তাহের কোন বার হবে বলার চেষ্টা করি। এখানে কি বলেছে আমি সেই অনুযায়ী তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। ঠিক আছে, বলছে 2013 সালের 6ই মে সোমবার এবং মে মাস হচ্ছে 31 দিন। দেখো 6 তারিখ থেকে শুরু করছে করে পরে 6 তারিখ পর্যন্ত, অর্থাৎ মে মাসটা পুরো পড়ছে আর হচ্ছে জুন মাসের 6 তারিখ পর্যন্ত। তাহলে টোটাল 1 মাস পড়ছে। এবার এই 1 মাস দেখো 30 দিন হবে না 31 দিন হবে না 28 দিন না 29 দিন হবে, সেটা আমাকে দেখতে হবে। এখানে দেখো মে মাসটা কত দিনে হয়? দেখো আমাদের এইখানে দেখো মে মাসটা দেখো 31 দিনে, তাহলে মে মাসটা হচ্ছে 31 দিনে। এইবার বার যে চেঞ্জ হচ্ছে, সোমবারের পর আবার সোমবার আসবে কতদিন পর? 7 দিন পর, অর্থাৎ 1 সপ্তাহ অন্তর অন্তর চেঞ্জ, মানে একই জিনিস বারে বারে আসছে। তাহলে আমার সপ্তাহ, 1 সপ্তাহ যেহেতু আমার 7 দিন, তাহলে এটাকে আমি 7 দিয়ে ভাগ করব। দেখো 7×4=28, কত? 8 9 10 11 3। ঠিক আছে, তার মানে 4 সপ্তাহ পরে, অর্থাৎ 28 দিন পরে সোমবার আসছে, কিন্তু এখানে আরো 3 দিন এক্সট্রা আছে, তাই না? যেহেতু 31 তারিখে মাস, তাহলে সোমবারের আমাকে এই ভাগশেষটা চিন্তা করতে হবে, অর্থাৎ সোমবারের 3 দিন পরে যে বারটা হবে সেটাই হবে 6/6/2013 বার, অর্থাৎ সোমবারের পরে মঙ্গল, বুধ, বৃহস্পতি। তাহলে এইটা হয়ে যাবে কি বার? বৃহস্পতিবার। ঠিক আছে, তাহলে আমার যে তারিখ, মানে যে দিন সংখ্যাটা হবে সেই দিনকে আমি 7 দিয়ে ভাগ করব, ভাগ করে যে অবশিষ্টটা পড়ে থাকছে সেই অবশিষ্ট অত দিন পরের বারটা আমি ওটা লিখব উত্তরটা। আর যদি এখানে 0 থাকে তাহলে সোমবার হলে সোমবারই হবে। বোঝা গেল? এরপরে দেখো কি বলছে, 2013 সালের 1 জানুয়ারি হচ্ছে মঙ্গলবার। 2013 সালে, অর্থাৎ 1/1/2013, 2013 সালের 1 জানুয়ারি কি বলছে? মঙ্গলবার। মঙ্গলবার আমাকে বার করতে বলছে 2013 সালের 1 ফেব্রুয়ারি। কি করব? জানুয়ারি মাস, এই যে এটা জানুয়ারি মাস, জানুয়ারি মাস কত দিনে হয়? 31 দিনে। তাহলে 31 কে ভাগ করা আছে 7 দিয়ে, 4 7 28, তাহলে 3 অবশিষ্ট রয়েছে। তাহলে কি হবে? 3 দিন পর, মঙ্গলবারের 3 দিন পর কি হবে? বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে এইটা হয়ে যাবে শুক্রবার। বোঝা গেল? এইভাবেই দেখবে তোমরা হিসাব করতে পারবে এবং পরের অঙ্কগুলো তোমরা নিজেরা একটু বোঝার চেষ্টা করবে। এইবার আমি অঙ্কে চলে আসছি। ঠিক আছে, আমি দুটো উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে হচ্ছে। তো এরপরে আমি নিজে করি 19.3 একের দাগের অঙ্কে চলে আসছি। একের অঙ্কটা কি বলছে? একের অঙ্কটা বলছে
2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল। 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল। 2010 সালের 1 মার্চ কি বার এবং 2010 সালের 1 এপ্রিল কি বার ছিল হিসাব করি। তাহলে আমি প্রথম উত্তরটা অর্থাৎ 2010 সালের 1 মার্চ আগে বার করব। তাহলে লিখি দেখো 2010 সালের 1 ফেব্রুয়ারি কি বার সোমবার। ঠিক আছে, এবার 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ, তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? আচ্ছা, ফেব্রুয়ারি মাস কত দিনে হয় সেটা বার করতে গেলে আগে আমার বছরটা দেখতে হবে। 2010 সাল আছে, তাহলে 2010 সালকে আমি 4 দিয়ে ভাগ করব। 4 5 20, 1 4 0 0 10, 4 2 8। তাহলে মিলছে না, তাই তো? তাহলে 2010 অধিবর্ষ 9, অধিবর্ষ বা লিপ ইয়ার 9। তাহলে কি লিখবো? অতএব ফেব্রুয়ারি মাস 28 দিনে, 28 দিনে হবে। এইবার আমার কি কাজ? 28টাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 7 কত হয়ে গেল? 28। তাহলে 0 হয়ে গেল। তার মানে যেহেতু মিলে গেল, তাহলে সোমবার ছিল, সোমবারই হবে। অতএব 1 মার্চ, 1 মার্চ কি বার হচ্ছে? সোমবার হবে। এইবার 1 মার্চ থেকে আবার হিসাব করব 1 এপ্রিল। তাহলে মার্চ মাসটা কত দিনে হচ্ছে? 31 দিনে। তাহলে মার্চ মাস সমান 31 দিন। ঠিক আছে, তাহলে এবার 31 কে 7 দিয়ে ভাগ করব, 4 7 28, তাহলে 3 অবশিষ্ট থাকছে। তাহলে 1 মার্চ হচ্ছে সোমবার, তাহলে 1 এপ্রিল অর্থাৎ পরের মাসের 1 তারিখে কি হবে? 3 দিন পর, অর্থাৎ সোমবার মঙ্গল বুধ বৃহস্পতিবার। অতএব 1 এপ্রিল হবে বৃহস্পতিবার। তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল, এটা একটা অ্যান্সার। ঠিক আছে, দুইয়ের দাগের অঙ্ক কি বলছে? দুইয়ের দাগে বলছে 1-2-2012 অর্থাৎ 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার। তবে নিচের তারিখগুলি কি বার ছিল হিসাব করি। 1 2 3 4টে তারিখ দেওয়া আছে, প্রত্যেকটা তারিখ কি বার হবে হিসাব করতে বলেছে। এটা 2 মাস, এটা 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। ঠিক আছে, পরপর মাসগুলো দেওয়া আছে এবং সালটা একই দেওয়া আছে। তাহলে এখানে দেখো 2 আছে মানে ফেব্রুয়ারি মাস। তাহলে একই ফেব্রুয়ারি থেকে একই মার্চ আনতে গেলে তাহলে ফেব্রুয়ারি মাসটা আমার কত তারিখে আমি দেখব? ঠিক আছে, ফেব্রুয়ারি মাসটা হচ্ছে, যেহেতু 2012 হচ্ছে 4 দিয়ে ভাগ করে দেখবে মিলে যাচ্ছে। 2012কে 4 দিয়ে ভাগ করবে, 4 5 20, 4 আচ্ছা 1 না হলো 4 0 0, 2 4 3 12, অর্থাৎ মিলে গেল। তার মানে 2012 হচ্ছে লিপ ইয়ার বছর এবং ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিন। ঠিক আছে, এবার এই 29কে তুমি 7 দিয়ে ভাগ করো, 4 7 28, তাহলে 1 অবশিষ্ট থাকছে। তার মানে একদিন পরে। এখানে কি ছিল? বুধবার, তাহলে এইটা হয়ে যাবে বৃহস্পতিবার। ওকে, এবার এইটাকে ধরে আমি এটা হিসাব করব 1 3 থেকে 1 4, তার মানে আমার মার্চ মাসটা হিসাব করতে হবে। ঠিক আছে, মার্চ মাসটা কি আছে দেখে 31, তাহলে 31 কে 7 দিয়ে ভাগ করব, 4 7 28, 3 অবশিষ্ট থাকছে, মানে
এরপরে আরো 3 দিন পর মানে বৃহস্পতিবার হলো, শুক্র শনি রবি, তাহলে এইটা হয়ে গেল রবিবার। ঠিক আছে, এটা হয়ে গেল রবিবার। এইবার দেখো এরপরে দেখো 5, অর্থাৎ আমার এপ্রিল মাস। এপ্রিল মাস হচ্ছে 30 তারিখে। এপ্রিল মাস হচ্ছে 30 তারিখ। আচ্ছা আমার আগেরটা এটা লেখা হয়নি, ফেব্রুয়ারি। মার্চ হচ্ছে 31। আচ্ছা এটার ক্ষেত্রে এপ্রিল, এপ্রিল হচ্ছে 30। তাহলে 30 কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, তাহলে 2, তাহলে 2 দিন পর, রবিবারের পর 2 দিন, সোমবার মঙ্গলবার, তাহলে এটা হয়ে গেল মঙ্গলবার। ওকে, এরপরে দেখো 6, অর্থাৎ মঙ্গলবার। এইটা তোমার 1-5-2012 থেকে আমি যদি এটা করি 1-6-2012, ঠিক আছে, 1-5-2012 থেকে 1-6-2012 কতদিন হচ্ছে? মে মাস হচ্ছে 31 দিন। তাহলে 31 দিন হলো, আর 1 তারিখ হলো, তারপরে 4 তারিখ পর্যন্ত বলেছে। 1 তারিখের পর 2, 3, 4 আরো 3 দিন, তাহলে আরো 3 দিন এখানে যোগ হয়ে গেল। তাহলে মোট কত হলো? 34 দিন। এবার 34 কে আমি 7 দিয়ে ভাগ করব। 3 7 4 7 28, 9 10 11 12 13 14, 6 দিন। তার মানে মঙ্গলবারের পরে 6 দিন, মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম, তাহলে এইটা হয়ে গেল সোমবার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো আমি যেভাবে বোঝাচ্ছি, আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর বুঝতে পারলেও একটা কমেন্টস করে দিও। তিনের দাগের অঙ্ক কি বলছে? 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল। 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল। 1997 সালের 1 জানুয়ারি কি বার হবে? ঠিক আছে, তার মানে একটা বছর গ্যাপিং, একটা বছর। মানে এইবার একটা বছর 1996 সালের 1 জানুয়ারি থেকে 1997 সালের 1 জানুয়ারি কতদিন হচ্ছে? হয় 365 দিন হবে বা 366 দিন হবে। লিপ ইয়ার হলে 366, লিপ ইয়ার না হলে 365। তো 365 না 366, কোনটা না? দেখো সমস্যা কোথায় হয়? ফেব্রুয়ারি মাসটা 28 বা 29 দিন হয়, ওখানে একদিন বাড়া কমাটা হয়। ফেব্রুয়ারি মাসটা কোন বছরের মধ্যে পড়ছে? দেখো 1996 সাল, 1 জানুয়ারি থেকে। তার মানে এর মধ্যে ফেব্রুয়ারিটা পড়ছে, 1 জানুয়ারি থেকে শুরু করা মানে এরপরে ফেব্রুয়ারি পড়ছে। তার মানে 1996 সালের ফেব্রুয়ারি মাসটা 28 না 29 দিন দেখতে হবে। তার জন্য কি করতে হবে? 1996 সালটা লিপ ইয়ার কিনা দেখো। 4 দিয়ে ভাগ, 4 4 16, 39, 4 9 36, 4 9 36, তার মানে মিলে গেল। 1996 সাল লিপ ইয়ার বছর, অতএব 1996 সালের 1 জানুয়ারি থেকে 1997 সালের 1 জানুয়ারি সমান কতদিন হচ্ছে? 366 দিন। 366 দিন, যেহেতু লিপ ইয়ার বছর হলো 366 দিন হলো। এইবার এই 366 কে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। 7 5 35 হলো, 1 6 16, 7 দুগুণে 14, তাহলে 2। তাহলে দেখো সোমবার ছিল, তার 2 দিন পর মানে মঙ্গল বুধ, তাহলে কত উত্তর হয়ে যাবে? বুধবার উত্তর হয়ে যাবে। অর্থাৎ 1997 সালের 1 জানুয়ারি কি বার হবে? বুধবার হবে। এটাই অ্যান্সার। একটু আমার কথাগুলো শুনে, একটু টাইম নিয়ে কথাগুলো শুনে খালি মাথার মধ্যে ঢুকিয়ে নাও, দেখবে কোনো অঙ্ক অসুবিধা হবে না।
এইবার 4 অঙ্কটা কি বলছে? 4 অঙ্কটা বলছে 2004 সালের 1 মার্চ হচ্ছে সোমবার, 2005 সালের 1 এপ্রিল কি বার ছিল? আমরা আগে বার করব 2005 সালের 1 মার্চ কি বার হচ্ছে বার করব, তারপর আমি এপ্রিলে যাব। ঠিক আছে, তাহলে 2004 সালের 1 মার্চ। আচ্ছা, এইটা মার্চ থেকে শুরু করছে, তার মানে ফেব্রুয়ারি মাসটা নিচ্ছে না 2004-এ, কিন্তু ফেব্রুয়ারি মাসটা কোথায় নিচ্ছে? 2005 সালে। 2005 যেখানে ফেব্রুয়ারি মাসটা পড়বে সেই বছরটা লিপ ইয়ার কিনা দেখে নাও। তাহলে 2005 সালটা 4 5 20 0 4 0 0 5 4 1 4 1, তার মানে 2005 সাল লিপ ইয়ার নয়, 2005 সাল লিপ ইয়ার নয়। আমি 2004 সালটা না ধরে 2005 সালটা কেন ধরলাম? তার কারণ ফেব্রুয়ারি মাসটা কোন বছরের মধ্যে পড়ছে, আমি যে হিসাব করব, আমার যে হিসাবের যে মাসগুলো, সেই ফেব্রুয়ারি মাসটা তো 2005 সালে পড়ছে। তার কারণ হচ্ছে 2004 সালের ফেব্রুয়ারি মাস বাদ দিয়ে মার্চ মাস থেকে হিসাব হচ্ছে, তাহলে ফেব্রুয়ারি মাসটা বাদ, সেই জন্য আমার 2005টা হিসাব করতে হলো। তাহলে লিপ ইয়ার নয়, তাহলে 2004, অর্থাৎ আমি এখানে মার্চটারে 0103 মার্চ 2004 থেকে 0103 2005, যেহেতু লিপ ইয়ার নয়, তাহলে মোট কত দিন হবে? 365 দিন। ওকে, এবার 365কে ভাগ করব কত দিয়ে? 7 দিয়ে। 5 7 35, 1 5 15, 7 2 14, তাহলে 1 অবশিষ্ট থাকছে, তার মানে একদিন পরে কি হবে? মঙ্গলবার, অর্থাৎ 0103 2005, এটা হচ্ছে মঙ্গলবার হলো, একদিন পর মঙ্গলবার। এইবার এখান থেকে আমার কি হিসাব করতে হবে? 1/4/2005, তার মানে মার্চ মাসটা কত দিনে হচ্ছে? মার্চ মাসটা হচ্ছে, এই যে এখানে মার্চ মাসটা আসছে, মার্চ মাস হচ্ছে 31 দিনে। তাহলে 31 দিনে 31কে আমি 4 দিয়ে ভাগ করব, সরি 4 দিয়ে নয়, 7 দিয়ে। 4 7 28, 3 হলো, তার মানে 3 দিন পর, মঙ্গলবারে 3 দিন পর, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার, তাহলে উত্তরটা হয়ে গেল শুক্রবার। এটাই অ্যান্সার। এটা আমি দুটো স্টেপে উত্তরটা বার করলাম। এবার দেখো 5 অঙ্কটা দেখো, 2008 সালের জুন মাসের 1 তারিখ মঙ্গলবার ছিল। 2008 সালের জুন মাসের 1 তারিখ মানে 1 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, মানে 6/06 2008 সালে কি ছিল? মঙ্গলবার ছিল। আমায় বার করতে বলছে 1/06 2006 কি বার ছিল, অর্থাৎ আমাকে আগেরটা বার করতে হবে। এতক্ষণ যেগুলো বার করছিলাম পরে বার করছিলাম, ঠিক আছে, এটা আগেরটা বার করছিলাম, কিছুই নয়, কোনো অসুবিধা নেই। তোমায় ওই একই প্রসেসে করতে হবে, করার পরে ওই লাস্টে যে অবশিষ্ট থাকবে ততদিন খালি পিছিয়ে দেবে, ওটা যেমন এগিয়ে যাচ্ছিল এটা পিছিয়ে যাবে। ঠিক আছে, মানে তোমরা ধরো মঙ্গলবার, ধরো 2 দিন 2 এক্সট্রা রইলো, তাহলে বুধ বৃহস্পতিবার হওয়ার, কিন্তু এখানে কি হবে? সোমবার রবিবার, মানে আগে চলে আসবে। যাই হোক, আমাকে ডিফারেন্সটা দেখতে হবে। তো 6 সাল থেকে 8 সাল, 1/6/2006 থেকে, তাহলে 1/6/2006 থেকে 1/6/2007 পর্যন্ত কতদিন থেকে কতদিন হবে? 2006 সালের মধ্যে ফেব্রুয়ারি মাস পড়ছে না, কারণ ফেব্রুয়ারি মাস আগে চলে যাচ্ছে, কিন্তু 2007-এ ফেব্রুয়ারি মাস পড়ছে, তাহলে 2007টা আবার চেক করতে হবে। 2007টাকে একবার চেক করে নিই, 4 দিয়ে ভাগ করে, 4 5 20 0 4 0 0 7 4 1 4 3, তাহলে লিপ ইয়ার হচ্ছে না, তাহলে এটা হয়ে গেল 365। এবার 0106 2007 থেকে 0106 2008,
দেখো 2008 করতে গেলে কি হবে, 1/6/2007 থেকে এইটাতে। এবার 7টা তো লিপিয়ার নয়, এখানে ফেব্রুয়ারি মাসও আসছে না, তো এই 8এতে ফেব্রুয়ারিতে আসছে, তাহলে এইটা লিপিয়ার কিনা দেখে নেবো। দেখো এখানে 8 বসালে দেখো এইটা 8 আসছে, তাহলে 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, তাহলে মিলে যাচ্ছে। তাহলে 2008টা লিপিয়ার, তাহলে এইটা কত হয়ে যাবে, 366 দিন। এবার এই দুটো যোগ করবো, মোট দিন সংখ্যা 6 আর 5 11, 1 হাতে 1, 6 6 12, 1 13, 3 হাতে 1, 3 আর 3 6 7, 731 হলো। এইবার এই 731কে আমি 7 দিয়ে ভাগ করি, 7 1 7, 3 7 0 0, 31, 4 7 18, 3, তার মানে 3 দিন আগে হবে। অর্থাৎ কি বার হবে বলতো, মঙ্গলবারের 3 দিন আগে, মঙ্গলবারে একদিন আগে সোমবার, দুদিন আগে রবিবার, তার একদিন আগে শনিবার, তাহলে এইটা কত হয়ে যাচ্ছে, শনিবার। ঠিক আছে, 5 দাগের অঙ্ক শেষ করলাম, এবং এই 5টা অঙ্ক করে এবং উদাহরণের অঙ্ক করে তোমাদেরকে এটুকু আমি বোঝাতে পারলাম অঙ্কগুলো, যে কিভাবে বার আসছে, কিভাবে বার করতে হবে, যে একটা তোমাকে যে কোনো তারিখ দিয়ে দিল, সেই তারিখে বারটা কী বার আসবে সেটা তোমরা এই ভিডিও থেকে শিখলে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।